আপনার বাচ্চাও কি কিছু খেতে চায় না? আজকে আমরা জানবো কি কি কারণে বাচ্চারা খেতে চায় না এবং বাচ্চার খিদে বাড়ানোর 5টি সহজ টিপস। হ্যালো এভরিওয়ান, তুয়াস লাইফে সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও বাচ্চাদের জন্য। তো চলুন শুরু করা যাক। বাচ্চারা সাধারণত 5টি কারণে খাবার খেতে চায় না। তার প্রথম কারণ হচ্ছে খাবার হজম না হলে, পেট ফাঁপা, গ্যাস এরকম সমস্যা হলে। 2 নম্বর হচ্ছে বাচ্চা বারবার অসুস্থ হলে। ঘন ঘন যদি বাচ্চার সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে তাহলেও কিন্তু বাচ্চার রুচি চলে যায়, বাচ্চা খেতে চায় না। 3 নম্বর ঠিকমতো ঘুম না হলে। ঠিকমতো যদি বাচ্চা না ঘুমায় তাহলেও কিন্তু বাচ্চা ঠিকভাবে খাবে না। 4 নম্বর খাবারের জন্য জোর করলে বা বকাবকি করে খাবার খাওয়ানো হলে। 5 নম্বর কৃমির সমস্যা হলে কিন্তু বাচ্চার রুচি থাকে না, সে খাবার খেতে চায় না। চলুন এবার জেনে নিই শিশুদের খিদে বাড়ানোর সহজ 5টি টিপস। 1 নম্বর হলো শিশুকে খালি পেটে পানি খাওয়ানোর চেষ্টা করুন। প্রতিদিন সকালে বাচ্চা ঘুম থেকে ওঠার পরে তাকে হালকা কুসুম গরম পানি খাওয়ানো অল্প অল্প করে। হালকা কুসুম গরম পানি খালি পেটে খেলে বাচ্চাদের বা যে কোনো মানুষের ডাইজেশন সিস্টেম ভালো থাকে, তার কোষ্ঠকাঠিন্য দূর হয়, বদহজম, গ্যাস এগুলো দূর হয়ে যায় এবং তার খাবারের রুচি ফিরে আসে। 2 নম্বর কারণ হচ্ছে বাচ্চাদের কৃমি হওয়া। কৃমি হলে কিন্তু খাবারের রুচি থাকে না, খাবারের প্রতি অনীহা চলে আসে। কিভাবে বুঝবেন বাচ্চার কৃমি হয়েছে? তার প্রধান একটা কারণ বা চেক করার উপায় হলো শিশুর মলদ্বার ও মল পরীক্ষা করুন। আপনি খেয়াল করে দেখুন সে তার মলদ্বার চুলকাচ্ছে কিনা, কিংবা সে যখন মল পটি করে সেটা পরীক্ষা করে দেখুন বাচ্চার কৃমি হয়েছে কিনা। বাচ্চার কৃমি হলে যে কোনো মেডিসিনের দোকানে কিন্তু কৃমিনাশক ওষুধটা পেয়ে যাবেন, কিংবা ডাক্তারের পরামর্শও নিতে পারেন। রাতে ভারী খাবার খাওয়ানোর পরে বাচ্চাকে একটি করে কৃমিনাশক ওষুধ খাওয়াই দিন। আর ভালো রেজাল্ট পেতে পরিবারের সবাই মিলে একসাথে কৃমিনাশক ওষুধ খান, তা না হলে কিন্তু কৃমি যাবে না। 3 নম্বর হলো আপনি আপনার শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়ান। তার জন্য ছোট্ট একটা টেবিল চেয়ার নিন, রঙিন প্লেট নিতে পারেন, কাঁটা চামচ, সুন্দর চামচ, এগুলো রঙিন হলে তার খাবারের প্রতি আগ্রহ বাড়বে। প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে বিভিন্ন ধরনের খাবার দিন, তার পছন্দের খাবার দিয়ে তাকে সারপ্রাইজ করুন। প্রথম তারা খাবার ছড়াবে, নষ্ট করবে, গায়ে হাত পায়ে লাগাবে, তারপরে সে যতটুকু খায় তাকে বকাবকি করবেন না বা ধমকাবেন না। এভাবে তাকে খাবারের সুন্দর পরিবেশ তৈরি করে দিলে সে খাবার খেতে আগ্রহী হবে। সবথেকে ভালো যখন সবাই একসাথে খেতে বসে তাকেও তার ছোট প্লেট, গ্লাস দিন, এতে সে খাবারের প্রতি আরও অনেক আগ্রহী হয়ে উঠবে। 4 নম্বর হলো নির্দিষ্ট খাবার রুটিন তৈরি করুন। প্রতিদিন বাচ্চাকে একই সময়ে খেতে দিন। সকাল, দুপুর, রাত একটা টাইম সিলেক্ট করে রাখুন, এতে শিশুর খাবার হজম ঠিকমতো হয়। আর 3 বেলা ভারী খাবারের পাশাপাশি 2 বার স্ন্যাক্স, মোট শিশুকে একদিনে 5 বার করে খেতে দিন। 5 নম্বর শিশুকে খেলাধুলা করতে দিন। বাচ্চা যত খেলাধুলা করবে তার তত বেশি খিদে পাবে। তো রোজ চেষ্টা করুন যে বাচ্চা যেন ঠিকমতো খেলাধুলা করে। সে যদি জিনিসপত্র ছড়ায়, ছিটোয়, লাফালাফি করে তাকে ধমকাবেন না, বকবেন না। এটা শিশুর জন্য ভালো, সে ঠিকমতো তার খিদেও পাবে, আবার তার ঘুমও ভালো হবে বাচ্চা যত খেলাধুলা করবে। এই সব নিয়মকানুন ফলো করার পরেও যদি আপনার বাচ্চা কিছু খাচ্ছে না, ওজন কমে যাচ্ছে, তাহলে অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।